গ্যারেজে আইলে সবসময় মানে যেটার ভয় থাকে সেটাই হয়েছে। বরাবর 8,500 প্লাসের সোনা লাগছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আসলে গাড়ি নিয়ে একটু প্যারার মধ্যে আছি বলতে কি, আমি যখন গাড়িটা ব্রেক করলে টাক টাক করে আওয়াজ হয়। এখন আমি এই সমস্যাটা সমাধান করার জন্য অলমোস্ট 3টা গ্যারেজে গেছি। আমি আপনাদেরকে শোনাই, আওয়াজটা এখন শুনে দেবো। অ্যারাউন্ড 350 থেকে 380 দ্বারা আমি খরচা মানে আমার গেছে টোটাল। তো তারপরেও এই কাজটা সমাধান হয় নাই। সমাধান না হওয়ার পরে আমি আজকে আবার একটা গ্যারেজে যাইতেছি নতুন। আগে যেগুলোর মধ্যে যাইতাম মানে নিয়মিত, ওইগুলোর মধ্যে আমার কোনো মানে কাজের কোনো সমাধান হইতেছি না। সো আজকে আমি আবার নতুন কোনো গ্যারেজে যাইতেছি, যেটার মধ্যে আমি দেখবো যে কোনো নতুন হাত দিয়ে এখন আমার কাজটা সমাধান হয় কি না। যেটা আসলে আমি আজকে একটা লম্বা সময় ধরে একটা মানে বিরক্তির মধ্যে আছি যে কাজটা কোনোভাবে আমি সমাধান করতে পারতেছি না। ইভেন কাজটা ছোট, মানে খুঁজে পাওয়াটা মুশকিল, ফাইন্ড আউট করতে পারতেছে না। এটা হচ্ছে গিয়ে বড় সমস্যা। না হলে কাজ কিন্তু এত বড়ও না আর এত টাকা খরচাও হয় না এই কাজটা সমাধান করতে। সো দেখা যাক, আমি আগে গ্যারেজে যাইলে তখন বোঝা যায় যে ওরা কি বলে না বলে। ফাইনাল চলে এসেছি এই গ্যারেজটার মধ্যে, দেখা যাক এখন কি হয় না হয় আর সমাধান করা যায় কিনা। ब्रेक मार मार ब्रेक अब छाड़ ब्रेक मार নেই ইধর সে। नहीं नहीं ভাই রে ভাই, সব কিছু খোলার পরে যে কোনো কিছু হইতেছে না। मार ब्रेक মানে টায়ার কলি গাড়ি রানিং করতেছে, তারপরে কোনো কিছু হওয়া যাইতেছে না। ও, কিন্তু একটা জিনিস ভাঙছে, সেটা হলো গিয়ে গাড়ির কুর্সি এটা ভাঙছে, ওইটা চেঞ্জ করতে এবং बंद कर ফুল মারা সারা। এখন তো আমার প্রায় 250-300 দামের সামান লইতে এবং তারপরে এর কাজের বিল আইব প্রায় 100 দাম। এখন যা যা দেখলাম এনে, এই যে চাকা খোলার পরে তিনটা পার্টস টোটাল চেঞ্জ করতে হবে। আমি এখন যাই দেখি সামানের লাগে, দেখা যায় সামানের বিল কত। তো সামানের দোকানে চলে আসছি, এই যে পকেট খালি করার জায়গা। দেখা যাক কিরকম আমার কাটে এরা। বরাবর 8,500 প্লাসের সোনা লাগছে, 8,500 প্লাস। তাও একটা সামান আমি দুইটা সামান ডুপ্লিকেট লইছি টিজারি, একটা সামান অরিজিনাল, তারপরেও এত টাকা লাগছে। আর যদি আমি সবগুলো অরিজিনাল নিতাম তাইলে প্রায় 14,000 প্লাস লাগতো। মানে শুধু সামান, আমি সামানগুলো দেখাই কেমন, যে মানে কতটুক সামানে মানে এতগুলো টাকা গেল। এখন এই যে এটা এটা এই যে এখানে 8,900 টাকার সামান, বাংলাদেশি টাকা 8,900 টাকার সামান এখানে। তাও অরিজিনাল না সবগুলা, একটা শুধু অরিজিনাল। এই যে এই পার্টসটা অরিজিনাল, বাকি এটা আর এটা হইল গিয়ে তিজারি। দেখা যাক, তারপরেও যদি সমস্যার সমাধান হয়, না হইলে তো আল্লাহ মালিক। গাড়ি যাইতেছে এখন হাইড্রোলিকের উপর, এরপরে যাই কাজ শুরু করবো, কারণ উপরে উঠানো ছাড়া এটার কাজ করা যাইব না। দেখা যাক রেজাল্ট কি হয়। ওকে, এটা লাগানো শেষ, এটা নতুনটা লাগাচ্ছে, বাকি এখন এইটা আর এটা লাগানো বাকি। দুটোটা লাগানো শেষ হলে এরপরে দেখা যাক কি হয়। এখন এটা
হলো পুরানটা আর নতুনটা লাগতেছে অলরেডি। তো ফাইনালি কাজ শেষ, এখন দেখা যাবে রেজাল্ট কি আসে ফাইনাল টেস্ট ড্রাইভ দিলে। সবকিছু ফিটিং করার পরে টেস্ট ড্রাইভ দিতে গেছে, এই টেস্ট ড্রাইভ দেওয়ার পরেও সেম, নাথিং চেঞ্জ। সো মনে হয় না মানে ভালো কিছু আছে, হয়তো আগের 2-3 বার যেমন হয়েছে এখনো সেই রকমই হইব। টাকা আমার জলে, কাজের কাজ কিছুই হয় নাই, কিন্তু এখন আবারও মেকানিক চেক করতেছে, হাইড্রোলিকের উপর আবার গাড়ি উঠাইতেছে। দেখা যাক, শেষ পর্যন্ত হাইড্রোলিকের উপরে উঠা গাড়ি চালাইতে হইতেছে। এই যে গাড়ি রানিং আছে এখন, কারণ সমস্যা খুঁজে পাইতেছে না, নিচে থেকে দেখতেছে এখন। চলে যেতেছি এখন বাসায়, কারণ কাজ হইব না আর আজকে, কারণ এত কিছু করার পরেও হয় নাই। তো গাড়ি আমি গ্যারেজে রেখে যেতে হইতেছে। আর আজকে হয়তো স্ক্র্যাপ দোকান থেকে আরো 2টা পার্টস আনবো, আইন একটা একটা করে লাগাই দেখবো, যদি কোনো একটা দিয়ে ঠিক হয়ে যায় হইলে হইলো, না হইলে বাকিটা দেখা যায়। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর দোয়া করেন যাতে আমার গাড়িটা ঠিক হয়ে যায় ঠিক তাড়াতাড়ি। অলরেডি আমার অনেকগুলো টাকা